দর্শক, আমি সিউল আহমেদ। আমি ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর ৩২ নম্বর সড়কের মাথায়, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে রায় সেটি ঘোষণা করা হয়েছে, এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে ৩২ নম্বরে সাধারণ যে জনগণ আছেন তারা এসেছিলেন, এবং তাদের সাথে যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি সংঘর্ষ হয়েছে, এবং আমরা দেখেছি যে কিছুটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। ঠিক আমি যদি একটু দেখাই আপনাকে, যে এই মুহূর্তে যদি আমি বলি, সেটি হচ্ছে যে ধানমন্ডি ৩২ নম্বরে আমরা দেখেছি যে সকাল থেকেই আসলে একটু থমথমে পরিবেশ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলতে বিজিবি এবং পুলিশ হচ্ছে একদম ৩২ নম্বরের যে রোডের শুরুটা রয়েছে সেখানে অবস্থান করেছে, এবং একই সাথে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু পিছে একদম পিছনের সাইডে, মানে ৩২ নম্বরের যে বাড়ি সেখানে কিন্তু তারা অবস্থান করেছে। এবং গতকাল আমরা আসলে যেটি দেখলাম যে এই রায় ঘোষণার পরপরই এখানে যারা সাধারণ জনগণ ছিলেন তারা কিন্তু এখানে এসেছিলেন, এবং তারা কিন্তু এসকেভেটর যেটি আছে, যে দুটি এসকেভেটর নিয়ে কিন্তু তারা এই ৩২ নম্বরে ছিলেন, এবং তাদের দাবি ছিল যে আসলে ৩২ নম্বরের যে অবশিষ্ট অংশ রয়েছে, ৩২ নম্বর বাড়ির যে অবশিষ্ট অংশ রয়েছে যেখানে শেখ মুজিবুর রহমানের পারিবারিক আবাসস্থল ছিল, সেটি আসলে তারা ৫ আগস্টের পরে একবার ভেঙে দিয়েছিল, এবং সেখানে যে বাকি অবস্থাটা ছিল এবং যেই বাকি জিনিসগুলো ছিল সেটিও কিন্তু ঘুরিয়ে দেওয়ার জন্য তারা গতকাল এসেছিল। আমরা দেখলাম যে গতকাল এই ৩২ নম্বর থেকে শুরু করে, অর্থাৎ ৩২ নম্বর মেট্রো থেকে শুরু করে কলাবাগান পর্যন্ত বিভিন্ন ধরনের কিন্তু আমরা দেখলাম যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে সদস্যরা আছেন তাদের সাথে কিন্তু আমরা দেখেছি যে একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণ হয়েছে। এবং আমরা একটু চেষ্টা করব যে এই ৩২ নম্বরের ভিতরে আসলে কি অবস্থা সেটি দেখানোর। আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে যারা উৎসুক জনতা আছে তাদের মধ্যে একজন এখানে এসেছেন, এবং তিনি এখানে এসে কিন্তু খেজুর বিতরণ করেছে যারা এখানে আছেন, এবং তাদের মধ্যে খেজুর বিতরণ করছিলেন। তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে আসলে এই খেজুর বিতরণ তারা করছেন কারণ গতকাল যে রায় হয়েছে সেই রায় আসলে জুলাই গণ অভ্যুত্থানে যেই প্রায় ১৪০০ বলা হচ্ছে যে ১৪০০ সাধারণ শিক্ষার্থী এবং যারা রয়েছেন তাদের যে নিহত হয়েছেন এবং প্রায় ৩,০০০-এরও বেশি যে আহত হয়েছেন তাদের যেই বিচার সেই বিচার কিন্তু তারা পেয়েছেন। তবে গতকাল রায় হওয়ার পরে আমরা যারা আহত কিংবা নিহত যারা আহত নিহত সদস্যদের পরিবারের সদস্যদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে এই যে রায় সেটি কার্যকর না হওয়া পর্যন্ত আসলে তারা আসলে মানসিক ভাবে কোনো শান্তি পাবেন না। কারণ তারা অনেকেই বলেছেন যে যারা আহত হয়েছেন তারা বলেছেন যে এই ঘটনায় যাদের চোখ চলে গেছে, যাদের পা চলে গেছে কিংবা শরীরের বিভিন্ন অংশ যাদের সারা জীবনের জন্য চলে গেছে, তারা বলছেন যে এই চোখ কিংবা এই পা কিংবা এই হাত তো তারা ফেরত পাবে না। তবে তারা বলছিলেন যে সাবেক যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যদি বিচার কার্যক্রমটা সম্পন্ন করতে পারে তাহলেই আসলে তারা যে রায় দেওয়া হয়েছে সেই রায় যদি কার্যকর হয়ে থাকে তাহলে তারা আসলে শান্তি পাবে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে গতকাল আমরা দেখেছি যে এইখানে যারা আসলে ছিলেন তারা বলছিলেন যে তারা এই এসকেভেটর নিয়ে এসেছেন যে ৩২ নম্বরের যে বাড়িটি অবশিষ্ট রয়েছে সেটি আসলে পুরোপুরি ভেঙে ফেলতে হবে। অনেকে দাবি করছিলেন যে এখানে একটি মাঠ তৈরি করতে হবে, অনেকে বলছিলেন যে একটি পাবলিক টয়লেটও যেন এখানে তৈরি করা হয়। কিন্তু আমরা দেখলাম যে গতকাল সেনাবাহিনী কিন্তু আমাদেরকে সেনাবাহিনী এখানে কিন্তু কাউকেই ঢুকতে দেয়নি এবং একই সাথে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছে। এবং শুরুতে কিন্তু আমরা দেখলাম যে আসলে এখানে আজকে সকাল থেকে যে বিজিবি এবং পুলিশের সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং কাউকেই আসলে এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না। আরেকটি বিষয় আপনাকে বলি যে গতকাল আন্দোলনকারী যারা ছিলেন তাদের তো আমরা এখানে দেখেছি তাদের কিছু কার্যক্রম ছিল, তবে আজকে কিন্তু কোনোভাবেই আন্দোলনকারী যারা আছেন তাদেরকে এখানে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখানে শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা এখানে আছেন এবং উৎসুক কিছু জনতা আছেন যারা আসলে সেই সংখ্যাটাও আসলে খুব বেশি হবে না, ১৫ থেকে ২০ জনের মতো হবে। এবং তারা দেখলাম যে সকালবেলা খেজুর সহ অন্যান্য মিষ্টি বিতরণ করেছেন এবং তারা রাস্তায় যারা ছিলেন তাদেরকে আসলে খেজুর এবং মিষ্টি বিতরণ করেছেন এবং তাদেরকে সেটি দিয়েছেন। এবং তারা বলছিলেন যে এই যে তাদের ভাষ্য মতে যে খুনি হাসিনার যেই কর্মকাণ্ড ছিল ৫ আগস্টের আগে এবং ৫ আগস্টের পরেও যেটি ছিল, এবং তারা বলছেন যে সেই রায়ে তারা খুশি, তবে সেই রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা আসলে কোনোভাবেই আসলে তারা
রায় কার্যকর না হওয়া পর্যন্ত আসলে তারা কোনোভাবেই এই তারা বলছেন যে এটি আসলে তারা শান্তি পাবেন না। এবং তারা একটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু বলছেন যে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে ভিডিও এখন করতে দিচ্ছেন না, কিংবা বলছেন তারা ভিতরে প্রবেশ একদম নিষিদ্ধ করে দিয়েছেন। গতকাল যেমন আন্দোলনকারী এবং গণমাধ্যম কর্মী যারা ছিলেন তারা কিন্তু ভিতরে ঢুকেছেন এবং তারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, গতকাল কিন্তু এখানে যে ট্রান্সমিটার ছিল সেটিও কিন্তু ব্লাস্ট হয়ে গেছে, এবং যার কারণে কিন্তু এই অত্র এলাকায় কিন্তু একটি আমরা দেখেছি যে বিদ্যুৎ বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। আমরা একটু চেষ্টা করবো এখানে যারা সাধারণ জনগণ কিংবা উৎসুক জনতা আছে তারা আসলে কি কেন এসেছেন কিংবা তাদের আসলে কি চিন্তা ভাবনা সেটি নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমরা যদি দেখি কেউ যদি আমাদের সাথে কথা বলেন তাহলে অবশ্যই আমরা তাদের সাথে কথা বলতে চেষ্টা করব। আমরা একটু বলি, সেটা হচ্ছে আপনি কি এখানে এসেছেন, মানে কেন, কি দেখছেন আসলে? আপনি নিশ্চয়ই জানেন যে এখানে আসলে গতকাল যারা উৎসুক জনতা ছিল তারা এসেছিলেন, আজকে কিন্তু অনেককেই আমরা দেখলাম যে এখানে কথাও বলতে চাচ্ছে না, কারণ গতকাল সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা গতকাল থেকে এখানে দায়িত্বে ছিলেন তারা কিন্তু এখন কিছুটা কঠোর অবস্থান নিয়েছেন এবং কোনোভাবেই আসলে এখানে গতকাল আমরা দেখলাম যে গতকাল এখানকার রাস্তা বন্ধ ছিল, এবং আজ আমরা দেখেছি যে এখানে কোনোভাবেই কোনো রাস্তা বন্ধ রাখার কোনো রাস্তা বন্ধ নেই। এবং ৩২ নম্বর থেকে শুরু করে যে মিরপুর রোডে যেটি আছে সেটি কিন্তু পুরোপুরিভাবেই রাস্তা একদম চালু রয়েছে এবং রাস্তা গাড়ি চলছে, এবং উৎসুককারী জনতা যারা আছেন তাদেরকেও একদম রাস্তা থেকে সরিয়ে কিন্তু আমরা দেখলাম যে এই যে ফুটপাথ আছে সেখানে কিন্তু অবস্থান করতে দিচ্ছেন। এবং আজকে যদি আপনাকে বলে থাকি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যারা উৎসুক জনতা তার চেয়ে গণমাধ্যম কর্মীর সংখ্যা বেশি। এবং গতকালের যেই ঘটনা আমরা দেখলাম যে আসলে কলাবাগান ধানমন্ডি পর্যন্ত কিন্তু এই যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সদস্যদের মধ্যে যে এক ধরনের সংঘর্ষ আমরা দেখেছি সেটি কিন্তু আসলে চলছিল। এবং আরেকটি বিষয় আপনাকে যদি বলি, আজকে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে সকাল থেকে গণমাধ্যম কর্মীরা এখানে আছে এবং তারা কাজ করছেন, কিন্তু তাদেরকে কোনোভাবেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ৩২ রোডের মাথায় যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেটির পরে আসলে কাউকে আর যেতে দিচ্ছে না। উৎসুক জনতা যারা আছেন তাদেরকেও আসলে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন এসেছেন, আইডি কার্ড চেক করা হচ্ছে। এছাড়া আসলে পরিস্থিতি ৩২ নম্বরের গতকালের তুলনায় অনেকটাই শান্ত, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীও বলছেন আসলে যে ভেতরে প্রবেশের কোনো ধরনের কেউই আসলে প্রবেশ করতে পারবে না, কিছু নাকি সেনাবাহিনীও কিন্তু বলে গেছেন। এই ছিল আমার কাছে রাজধানীর ৩২ নম্বরের সর্বশেষ তথ্য। পরবর্তীতে আমরা চ্যানেল 1 এর পর্দার মাধ্যমে হয়তো আপনাদেরকে আরো তথ্য আপনাদেরকে জানিয়ে দেব।